প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্যের দ্বিতীয় পর্ব। তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বড়ুচণ্ডী দাসের প্রকৃত নাম অনন্ত বড়ু। বড়ুচণ্ডী দাসের প্রকৃত নাম অনন্ত বড়ু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা ১৩টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা ১৩টি। শূন্য পুরাণে মিশ্রণ ঘটেছে বৌদ্ধদের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের। শূন্য পুরাণে মিশ্রণ ঘটেছে বৌদ্ধদের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের। আলাউদ্দিন হোসেন শাহ বিখ্যাত বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য। আলাউদ্দিন হোসেন শাহ বিখ্যাত বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য। মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন শ্রী চৈতন্যদেব। মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন শ্রী চৈতন্যদেব। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। চর্যাপদ রচনা শুরু হয় পাল শাসন আমলে। চর্যাপদ রচনা শুরু হয় পাল শাসন আমলে। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুদ মিশ্র। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুদ মিশ্র। বাংলা সাহিত্যে অভিনব জয়দেব নামে খ্যাত মিথিলার কবি বিদ্যাপতি। বাংলা সাহিত্যের অভিনব জয়দেব নামে খ্যাত মিথিলার কবি বিদ্যাপতি। গীত গোবিন্দ রচিত সংস্কৃত ভাষায়। গীত গোবিন্দ রচিত সংস্কৃত ভাষায়। বিজয়গুপ্তের কাব্যের নাম পদ্মপুরাণ। বিজয়গুপ্তের কাব্যের নাম পদ্মপুরাণ। মধ্যযুগের একমাত্র নারী কবি চন্দ্রাবতীর পিতার নাম দ্বিজবংশী দাস। মধ্যযুগের একমাত্র নারী কবি চন্দ্রাবতীর পিতার নাম দ্বিজবংশী দাস। মুকুন্দরাম চক্রবর্তীকে কবিকঙ্কন উপাধি দিয়েছেন রাজা রঘুনাথ রায়। মুকুন্দরাম চক্রবর্তীকে কবিকঙ্কন উপাধি দিয়েছেন রাজা রঘুনাথ রায়। যেমন তাহার উজ্জ্বলতা তেমন তাহার কারুকার্য। ভারতচন্দ্র সম্পর্কে উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। যেমন তাহার উজ্জ্বলতা তেমন তাহার কারুকার্য। ভারতচন্দ্র সম্পর্কে উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য প্রথম মুদ্রিত করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য প্রথম মুদ্রিত করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। ধর্মমঙ্গল ধারার আদি কবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল ধারার আদি কবি ময়ূর ভট্ট। ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। মনসা বিজয় কাব্যের রচয়িতা বিপ্রদাস পিপিলাই। মনসা বিজয় কাব্যের রচয়িতা বিপ্রদাস পিপিলাই। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান জালালউদ্দিন মোহাম্মদ শাহ। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান জালালউদ্দিন মোহাম্মদ শাহ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। জসীমউদ্দীনের চলে মুসাফির গ্রন্থটি একটি ভ্রমণ কাহিনী। জসীমউদ্দীনের চলে মুসাফির গ্রন্থটি একটি ভ্রমণ কাহিনী। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতা
আবু জাফর উবাইদুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির রচয়িতা আবু জাফর উবাইদুল্লাহ। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এই ত্রয়ী কাব্যের রচয়িতা নবীনচন্দ্র সেন। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এই ত্রয়ী কাব্যের রচয়িতা নবীনচন্দ্র সেন। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি মূলত বীররসের কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি মূলত বীররসের কাব্য। মিলির হাতে স্টেন গান গল্পগ্রন্থটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। মিলির হাতে স্টেন গান গল্পগ্রন্থটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যটির রচয়িতা বিষ্ণু দে। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যটির রচয়িতা বিষ্ণু দে। চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রহসন। চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রহসন। জন গলসওয়ার্দির দ্য সিলভার বক্স অবলম্বনে মুনির চৌধুরী অনুবাদ করেন রূপার কৌটা নাটক। জন গলসওয়ার্দির দ্য সিলভার বক্স অবলম্বনে মুনির চৌধুরী অনুবাদ করেন রূপার কৌটা নাটক। বেনের মেয়ে উপন্যাসটির রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। বেনের মেয়ে উপন্যাসটির রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। ওরা আমার মুখের ভাষা কায়ডা নিতে চায় গানটির রচয়িতা আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়ডা নিতে চায় গানটির রচয়িতা আব্দুল লতিফ। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীলদর্পণ প্রকাশ করেন কস্যচিৎ পথিকস্য ছদ্মনামে। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীলদর্পণ প্রকাশ করেন কস্যচিৎ পথিকস্য ছদ্মনামে। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। শওকত উসমান আদমজী পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি উপন্যাসের জন্য। শওকত উসমান আদমজী পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি উপন্যাসের জন্য। আজ রবিবার নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। আজ রবিবার নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। বাংলা কবিতায় মুত্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম। বাংলা কবিতায় মুত্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম। বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থের লেখক আল মাহমুদ। বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থের লেখক আল মাহমুদ। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা ছোট গল্প। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা ছোট গল্প। কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধ মূলত উদ্দীপনামূলক রচনা। কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধ মূলত উদ্দীপনামূলক রচনা। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য ব্রিটিশ ভারতের রাজনীতি। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য ব্রিটিশ ভারতের রাজনীতি। আমার পূর্ব বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে স্বদেশ চেতনা। আমার পূর্ব বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে স্বদেশ চেতনা। মীর মোশাররফ হোসেনের জন্মস্থান লাহিনীপাড়া, কুষ্টিয়া। মীর মোশাররফ হোসেনের জন্মস্থান লাহিনীপাড়া, কুষ্টিয়া। কুষ্টিয়া। অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো উপন্যাস দুটি মূলত মনোসমীক্ষণমূলক উপন্যাস।
চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো উপন্যাস দুটি মূলত মনোসমীক্ষণমূলক উপন্যাস। বেগম সুফিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা। বেগম সুফিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা। পদ্মা নদীর মাঝি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। পদ্মা নদীর মাঝি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।